থাই স্যুপটা আমার অন্যান্য স্যুপের থেকে অনেক প্রিয়, তাই ঘরেই বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। আর এটা আমরা সবাই জানি, আর এই জন্যই কিন্তু আমরা আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছি। একটা সময় আমি নিজেই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার খেতাম, কিন্তু এখন রেস্টুরেন্টে যাওয়া একদম বন্ধই করে দিয়েছি। কিছু খেতে ইচ্ছে করলে আমি বাসায় তৈরি করে খাই। আজকে আমি যেভাবে থাই স্যুপ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য আমি 5টা ডিম নিয়েছি। তারপরে আমার বাসায় চিংড়ি মাছ ছিল না, যার কারণে চিংড়ি মাছটা আমি নিতে পারিনি। তো চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি, আদা কুচি আর হচ্ছে থাই পাতা। তো আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস এর মধ্যে। টমেটো সস দেওয়ার পরে আমি দিব এখানে সয়া সস। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর ঝালটা যে যেমন খান সে অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। তো এখন আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে তারপরে আমি দিয়ে দিলাম এতে। আর একটা হাসির ব্যাপার হচ্ছে, আমার মনে হয় মোরগেরা হয়তো ডাকার প্রতিযোগিতায় নামছে, কে কত কার চেয়ে বেশি ডাকতে পারে, খালি কক কক করে ডাকতেছে। এই পর্যায়ে উপকরণগুলো ভালো মতো মেশাতে হবে। তো মেশানোর পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি মেশাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে মজা হয় কিনা। আর মজা না হলেও কোনো আফসোস নেই, কারণ এটা হচ্ছে হোমমেড খাবার, একদম স্বাস্থ্যসম্মত। স্যুপটা চুলায় বসিয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নিচে না হয় লেগে যেতে পারে। স্যুপের লিকুইডনেসটা এখন যেমন তরল দেখা যাচ্ছে, একদম টলটল করতেছে পানির মতো, ওইরকম কিন্তু থাকবে না। জাল করতে করতে স্যুপের থিকনেসটা যখন গাঢ় হবে তখন বুঝতে হবে যে স্যুপটা হয়ে এসেছে। আর নাড়তে নাড়তে দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি তো রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন খাবো। আমার মতো কারা কারা এই স্যুপটা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর স্যুপের ঘনত্বটা যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে স্যুপটা হয়ে এসেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।